যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? জীবনে যদি বারবার পা পিছলে পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। উপরওয়ালা সবাইকে সবকিছু দেয় না। হয়তো কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, তার মধ্যে মানুষই শুধু রোজগার করে। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আর ভাগ্য থাকলে কেউ খেলে নিতে পারে না। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, মন খুলে সব কথা কখনোই কাউকে বললো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি। ছেড়ে যাওয়া সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1 পয়েন্ট হলেও নিজেকে উন্নত করো। বছর শেষে দেখবে মোট 365% হয়েছে। তোমার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলবে, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করো, মেয়েটি কখনোই ইচ্ছে মতে খরচ করবে না, বরং তোমার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসা মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে, এটাই বাস্তব। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, তুমি যাকে পেয়েছো জীবনের শেষ পর্যন্ত তার হাত ধরে থাকাটাই বড় কথা। কখনো কারো সামনে নিজের সততা এবং ভালো হওয়ার কথা বলতে যেও না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর যার তোমার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে টকে যাবে, কথাটা খেতে হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তাভাবে ছুঁড়ে ফেলে দেবে। অপরিচিত মানুষ কখনোই ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বুঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব সে বুঝে তাকে ভুল করেও ছেড়ে যেও না। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক আসে, তবে সে ভিতর থেকে খুবই একা। কেউ যদি অতিরিক্ত ঘুমায়, তাহলে সেও সুখী। কেউ যদি কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ে। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসা দরকার। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানো দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। প্রেম করলে ঝগড়া হবে, আর ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। এমনিতে মনে হয় আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে বলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে।
বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটাই আসল ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি, এসব আপনি কখনো বলবেন কি করে? কেউ যদি তোমাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভেবো না মানুষটা অনেক সস্তা। তোমার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে প্রায়োরিটি দেয়, তোমাকে সব সময় বুঝতে চেষ্টা করে। তোমার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে, কিন্তু একটা বার ভেবে দেখো তো, যে মানুষটার কাছে তুমি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু তুমি তুমি আর তুমিই আছো, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটি, তাকে মূল্য দিতে শিখো। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমই ছেড়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।